11 দিন ব্যাপী দাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভ মেলার তৃতীয় দিবসের অনুষ্ঠান শেষ হয়েছে গতকাল। মেলা সূত্রে জানা যায়, গতকালের অনুষ্ঠান সূচিতে ছিল মহাদেবের অভিষেক, দেবাদিদেব মহাদেব পূজা ও গীতা পাঠ প্রতিযোগিতা, মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ৭৮ সহস্র সংখ্যক শ্রীফল পত্রদান। দরকারের সময় নেট নাই, আপনার দরকার রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। আজ সোমবার চলবে চতুর্থ দিবসের নানা আয়োজন। এর মধ্যে শ্রী বিষ্ণু পূজা, সপ্তশতী তুলসীদান, সাধু ভাণ্ডারা ও নাটক যুগাবতার পরম পুরুষ অদ্বৈতানন্দ। উপমহাদেশের সনাতনী সম্প্রদায়ের সিদ্ধপুরুষ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ চট্টগ্রামস্থ বাঁশখালীর জঙ্গল কোকদণ্ডী গ্রামে এই অঞ্চলের ভক্ত সাধারণের তীর্থলাভের পথ সহজ করার লক্ষ্যে ১৯৪৮ সালে বাঁশখালীর জঙ্গল কোকদণ্ডীতে ঋষিধাম প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৫৭ সাল থেকে প্রতি ৩ বছর পর পর এখানে বসে আন্তর্জাতিক ঋষিকুম্ভ মেলা। এই মেলায় বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের সমাগম হয়। আসেন বিভিন্ন দেশ থেকে সাধু, সন্ন্যাসী, ঋষিগণ ও ভক্তশ্রেণী। তখন সমগ্র ঋষিধাম হয়ে ওঠে সনাতনী সম্প্রদায়ের উৎসবস্থল। সালে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি ঋষিধাম প্রতিষ্ঠার পরে উনি যখন ভারতবর্ষে এই কুম্ভে, অমৃত কুম্ভে যেতে চেয়েছিলেন, ওনারই গুরুদেব পরমহংস শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজজির নির্দেশে, আদেশে ১৯৫৭ সাল থেকে এই ঋষিধামে ঋষিকুম্ভ কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে আসছেন। এই তীর্থধাম গুরুদেব অদ্বৈতানন্দ পুরী মহারাজজির মুখনিসৃত বাণী, তিনি আরও চারবার এইটাকে ধর্মীয় ধাম হিসাবে, তীর্থধাম হিসাবে প্রতিষ্ঠিত করে গেছেন। এই কলিযুগেও তিনি এটাকে ঋষিধাম নামকরণের মাধ্যমে এখানে পূর্ণ তীর্থভূমি রচনা করেছেন। সনাতন ধর্মের গ্রন্থ পুরাণ অনুসারে ভারতের 4টি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং সেগুলো হলো উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ ও হরিদ্বার। এই 4টি স্থানে 3 বছর পর পর চক্রাকারে কুম্ভ মেলা বসে। সে হিসাবে প্রত্যেক জায়গায় এই মেলা 12 বছর পর পর ঘুরে আসে। একমাত্র বাঁশখালী ঋষিধামেই 3 বছর পর পর এই মেলার আয়োজন হয়।